আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বার্ষিক পরীক্ষা ২০২৪-এর ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকার আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রের সেট নিয়ে তোমাদের সাথে আলাপ আলোচনা করব। এটি একটি বিদ্যালয়ের অনুষ্ঠিতব্য প্রশ্নপত্র, যেটি তোমাদের সামনে আজকে উপস্থাপন করতে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার মাধ্যমে আগামীকালকে যাদের জীবন ও জীবিকা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে তারা এই ভিডিও থেকে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলো ভিডিও ক্লাসটি দেখে নিই এবং এই ভিডিওতে দেখানো প্রশ্নপত্র সম্পর্কে একটু ধারণা লাভ করার চেষ্টা করি। প্রথমে রয়েছে ক বিভাগের নৈবেত্তিক প্রশ্নের অংশ, যেখানে বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় প্রশ্ন উত্তরগুলো দিতে হয়। আর এই ভিডিওতে তোমাদের ক বিভাগের বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় প্রশ্নের উত্তরগুলো ভিডিওর শেষ অংশে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। প্রথমে রয়েছে লিওনার্দো দা ভিঞ্চি কে, 2 অর্নিথপটার এর চিত্রকর কে, 3 ভবিষ্যৎ দুনিয়ায় নিজের জায়গা করে নিতে হলে কি প্রয়োজন, 4 ঈদের সময় পাওয়া যায়। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। সোহানা ঈদের দিন 500 টাকা সালামি পেয়েছে। এই সালামি থেকে সে 100 টাকার একটা খেলনা ক্রয় করল। 5 সোহানার আয় কত টাকা, 6 সোহানার সঞ্চয়ের পরিমাণ কত টাকা, 7 লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি, 8 অনলাইনের মাধ্যমে কোন ধরনের বই পড়ে, 9 মহাকাশে নভোচারীরা কিভাবে র্যাকেট করে যাতায়াত করে তার তথ্য জানা যায় কিসের মাধ্যমে, 10 যোগাযোগ প্রক্রিয়ার প্রয়োজন হয়, 11 নিচের কোনটি লক্ষ্য নির্বাচনে বিবেচনা করা আবশ্যক নয়, 12 আমাদের প্রত্যেকেরই কোনো বিষয়ের উপর বেশি সচেতন হতে হবে, 13 কোন ধরনের গাছের জন্য বড় আকারের টব প্রয়োজন, 14 আর্থিক ডায়েরির সর্বশেষ খাত কোনটি, 15 স্কুল সঞ্চয়ী হিসাবে প্রাথমিক জমার পরিমাণ কত। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে তোমরা এক কথায় উত্তরগুলো দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রশ্ন 16 বর্তমানে আমরা কত শিল্প বিপ্লবের ধারপ্রান্তে অবস্থান করছি, 17 রোবটের কাজের প্রোগ্রাম কে ঠিক করে দেয়, 18 সঞ্চয় কখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, 19 পারিবারিক আর্থিক খতিয়ানকে জাপানি ভাষায় কি বলে, 20 গুগল অ্যাকাউন্ট কিসের মাধ্যম, 21 মাইলস্টোন অর্থ কি, 22 যারা গুহায় বাস করে তাদেরকে কি বলে, 23 কার্যকর যোগাযোগের কৌশল কি, 24 পাত্র বা টবের মাটিতে প্রতি মাসে কতবার সার দিতে হয়, 25 চারা গাছের অতিরিক্ত শিকড় কি করতে হয়। শিক্ষার্থীবৃন্দ, খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও। প্রশ্ন 1 প্রজেক্টর কাকে বলে, 2 বায়োমেট্রিক প্রযুক্তি কি, 3 স্কুল ব্যাংকিং হিসাবে 4টি সুবিধা লিখো, 4 আর্থিক ডায়েরি কি, 5 রেড ক্রিসেন্ট কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, 6 দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে কি বোঝায়, 7 মানুষের গুহায় বসবাসের ইতিহাস সম্পর্কে যা জানো লিখো, 8 চারা রোপণ কি, 9 কোথা থেকে চারা সংগ্রহ করা যায়, 10 মিশ্র প্রজাতির বাগান কি। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে গ বিভাগের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীনের প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং ঘ বিভাগের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভরের প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, যেন পরবর্তীতে এই প্রশ্নগুলো তোমরা তোমাদের বই থেকে উত্তর মিলিয়ে পড়ে নিতে পারো। তোমাদেরকে যদি এই সব প্রশ্ন পড়ে শোনাতে চাই তাহলে ভিডিও ক্লাসটি অনেক লং হয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, 1 নংয়ের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এবং এক কথায়ের যে উত্তরগুলো রয়েছে এ পর্যায়ে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে আমরা তোমাদের পরবর্তী টপিকের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলাপ আলোচনা করব। পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।